লোভনীয় এই নাস্তা রেসিপি একবার জেনে গেলে বারবার শুধু এটাই খেতে চাইবেন, আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই নাস্তাটা আর একবার বানিয়ে দিতে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাত্র ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে এই লোভনীয় একটি টিফিন বা নাস্তা বানিয়ে নেওয়া যায়। তো কেমনভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই দেখুন, একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। আর যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই নিতে হবে বেসন। এখানে চানা ডালের বেসন আছে, আপনারা যে কোনো ধরনের বেসন নিলেই হবে। হাফ কাপ সুজি ও হাফ কাপ বেসন একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে কুচো করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি, তবে ঝাল আপনারা পছন্দ মতো একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। তারপরে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মশলা কিন্তু এখানে দিতেই পারেন, কোনো বাধকতা নেই। যেটাই পছন্দ হবে সেই মশলা এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা। একটু টেস্টি বানিয়ে নিতে এইরকম ম্যাগি মশলাটা অ্যাড করবেন। এটা কিন্তু অবশ্যই দেবেন, যেই কোনো মশলা দিন না কেন ম্যাগি মশলাটা কিন্তু দিবেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। এখন সব কিছুকে ভালো করে একসঙ্গে প্রথমে শুকনো উপকরণগুলো সুজি ও বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুজি ও বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে তাই কিন্তু জল টেনে নেবে। প্রথমে জল অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আবার যতটা জল লাগবে দিয়ে দেব। মোটামুটি এখানে 1 কাপের উপরে জল দিয়েছি। মেজারিং কাপের 1 কাপের উপরে জল দিতে হবে। মিশ্রণটাকে একেবারে পাতলা করে বানাতে হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন, কোথাও কিন্তু স্কিপ করবেন না। কোথাও যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি যেইভাবে বলে দিচ্ছি সেইভাবে করে বানিয়ে দেখুন, দারুণ হবে। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এই যে জলটা আছে এটা কিন্তু আগে থেকে আবার অনেকটা টেনে যাবে। জলটা দেখুন অনেকটা কিন্তু টেনে গেছে। এখানে আবারও অল্প একটু জল দিয়ে একটি হ্যান্ড উইস্পার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় ধরুন মিনিট 5-6 সময় নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এতে সুজিটাও দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং বেসনও দেখবেন সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটা সুন্দর কনসিস্টেন্সির ব্যাটার চলে আসবে। ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দেখুন 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তৈরি করে রাখা ব্যাটার এইরকম কড়াইতে দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা সঙ্গে সঙ্গে একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ কমিয়ে কন্টিনিউয়াস এইরকম হাতাটা দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে এবং কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যতক্ষণ না কড়াই থেকে মিশ্রণটা আলাদা হয়ে আসছে এবং একটি ডোতে পরিণত হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইরকম নাড়তে হবে। এইভাবে সুজি ও বেসনটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে সুজি ও বেসনকে এইরকম রান্না করে নিয়ে একটি ডোতে পরিণত করে নিতে হবে। সময় কিন্তু বেশি লাগবে না, খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ডোতে পরিণত হয়ে যাবে। আর সুজি ও বেসন দেখবেন খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ডো হয়ে গেছে। দেখুন এখানে ডো তৈরি হয়ে গেছে। আর গরম অবস্থাতে একটি থালার মধ্যে নামিয়ে নিতে হবে। তার জন্য থালাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে থালার মধ্যে আর এটা আটকে না যায়। থালাতে তেল ব্রাশ করে নিয়ে গরম অবস্থায় মিশ্রণটা ঢেলে নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে এইরকম চেপে চেপে কিংবা হাত দিয়েও করে নিতে পারেন, হাত দিয়ে চেপে চেপে এইরকম একটি শেপ দিয়ে দিচ্ছি। একটি চৌকো আকারে শেপ দিয়ে দিতে হবে। সাইডগুলোকে এইরকম একটু চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপরে সঙ্গে সঙ্গে এরকম কেটে নেবেন, কারণ এটা কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই। খুব সুন্দরভাবেই দেখবেন গরম অবস্থায় থালার মধ্যে নিয়ে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তারপরে এই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। তবে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের শেপ এখানে দিতে পারেন। আপনারা গোল গোল টিক্কির মতনও বানাতে পারেন কিংবা ছোট ছোট চৌকো আকারেও বানাতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন বানিয়ে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু থালা থেকে উঠে যাচ্ছে। যেহেতু নিচে তেল মাখানো ছিল তাই কিন্তু খুব একটা অসুবিধে হয়নি। তাই বন্ধুরা সবসময় থালাতে তেল মাখিয়ে এই মিশ্রণটাকে দিয়ে দেবেন, দেখবেন খুব অনায়াসে এটাকে কেটে নেওয়া যাবে। এইভাবে দেখুন টিফিনগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা স্টোর করেও রাখতে পারেন। নর্মাল ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দেবেন 1 সপ্তাহ খানেক পর্যন্ত। যখনই মন চাইবে তখনই কিন্তু ভেজে খেয়ে নিতে পারবেন। খুবই টেস্টি হয়। আর এগুলোকে এইভাবে প্রিজার্ভও করা যায়। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব।
তার জন্য কড়াইতে পরিমাণ মতন সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। আর তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে একটি একটি করে নাস্তা তেলের উপরে দিতে হবে। দেখুন একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তারপর একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যখন একটা সাইডের কালারটা দেখবেন একটু চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ কালারটা যখন একটু লালচে হয়ে আসবে, তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই বন্ধুরা, এগুলোকে যখন ভাজবেন তখন গ্যাসের আঁচটা একটু মাঝারিতে করে দেবেন। প্রথমে গ্যাসের আঁচটা হাইতে রেখে তারপরে নাস্তাগুলোকে তেলের উপরে দিয়ে পরে গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হবে, আর এগুলো দেখবেন ওপরটা একেবারে ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সফট হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। ওপরটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, অর্থাৎ সোনালি কালার এসে গেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা একেবারে শুপ করে নেবে। এইভাবে একে একে করে সমস্ত নাস্তাগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। আর অল্প এরকম ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর এগুলোকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করবেন, খেতে দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবার দেখবেন খুবই পছন্দ হবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। আর নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে একবার শব্দটা শুনুন। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে ওপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সফট। দেখুন খেতে দারুণ হয়, আর বানানো দেখলেন বন্ধুরা খুবই সহজ। এই রকম প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।